হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ফেসবুক পেজে অভিনন্দন। আজকে আমি রান্না করব এঁচোড় চিংড়ি। তার জন্য এখানে আদা, রসুন আর পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে একটা এঁচোড়কে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দুটো আলুকে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে এঁচোড়টাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে এখানে ভেজে তুলে রেখেছি। আলুটাকেও ভেজে তুলে রেখেছি। এখানে আমি কিছু চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হালকা একটু ভেজে নিয়েছি। আর ওই কড়াইতেই আমি এখানে দিয়ে নিই একটু সামান্য তেল দিয়ে তার ভেতরে কিছু গোটা দুটো লঙ্কা আর গোটা জিরে আর দুটো তিনটে তেজপাতা ফোড়ন দিয়ে এখানে আমি দুটো পেঁয়াজকে ছোট ছোট করে কেটে সেই পেঁয়াজগুলোকে দিয়ে নিয়েছি। আর এখানে আমি যে মশলাটাকে পেস্ট করে আমি আলাদা করে সাইড করে রেখেছিলাম সেই মশলা পেস্টটাকে দিয়ে দেব। আর দিয়ে দেব দুটো টমেটো। আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ না 1.5 চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু আমি এখানে ভালো করে মিশিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাটাকে ভালো করে কষানো যখন হয়ে যাবে, মশলাটাতে যখন আমার এখানে তেল ছেড়ে দেবে, তখন আমি এখানে আগের থেকে যে আলু আর এঁচোড়টাকে আমি ভেজে নিয়েছিলাম সেটাও মশলার সাথে ভালো করে এখানে আমি কষিয়ে এখানে আমি কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে আমি ঢেকে এখানে আমি জল দেওয়ার পর একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে এখানে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে আবার ফুটিয়ে নেব। তারপরে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।